এই চ্যানেলে প্রদর্শিত সকল কন্টেন্ট শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে নির্মিত। ব্যক্তিগত আঘাত করা উদ্দেশ্য নয়। বাস্তবের কোনো চরিত্র, স্থান বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে সেটা অনভিপ্রেত কাকতাল মাত্র। হ্যালো সুশীল সমাজ, সিনেফোবিয়ার নতুন সার্কাসে আপনাদের স্বাগতম। নদীমাতৃক বাংলাদেশে মানুষ পানিতে পড়ে যাবে এটা যেমন স্বাভাবিক, তেমনি অন্য কেউ পানি থেকে তাকে উদ্ধার করবে এটাও স্বাভাবিক। অস্বাভাবিক হলো পানি থেকে উদ্ধার করার পরবর্তী কার্যক্রম। চিকিৎসা বিজ্ঞানের বংশ নির্বংশ করে বিচিত্র উপায়ে পেট থেকে পানি বের করা, যা দেখলে শিউরে উঠবে যে কেউ। গজব নামের সিনেমার শুরুতেই দেখা যায় নারী পুরুষ সমতায় বিশ্বাসী নাম না জানা কোনো একটি কর্তৃপক্ষ একটি সাইকেল রেসের আয়োজন করে, যেখানে প্রতিযোগী মাত্র 2 জন। আন্ডারওয়্যারের ইলাস্টিক কপালে বাঁধা চশমা নিচে নামানো আপু আর একই ইলাস্টিক কপালে বাঁধা চশমা উপরে উঠানো এক ভাইয়া। যাই হোক, ছোট ছোট কাপড় পরে রেস শুরু করার কারণে ভাইয়া আপু দুজনেরই ঠান্ডা অনুভূত হলে তারা একে অপরের সাথে ঘষাঘষি করে গা গরম করার চেষ্টা করে, কিন্তু এতে বেশি গরম অনুভূত হওয়ায় আপু সাইকেল সহ পানিতে গোসল করার সিদ্ধান্ত নেয় এবং আপুর হাঁটু পানিতে দাপাদাপি করে ডুবে যাবার অভিনয় দেখে ভাইয়ার ব্রেইন কিছুক্ষণের জন্য বাফারিং করে। সহজ সরল ভাইয়াটি আপুর অং বং বুঝতে না পেরে আপুকে হাঁটু পানি থেকে উদ্ধার করে বাসায় নিয়ে আসে। শুরু হয় আপুর পেট থেকে পানি বের করার এক অভিনব পদ্ধতি, যার ভিতরে উল্লেখযোগ্য জোড়া হাতে চাপ প্রয়োগ, উপর করে প্রথমে কোমর ও পরে পিঠে চাপ প্রয়োগ। মানে ডাক্তারি পরিভাষায় এই চাপ প্রয়োগের কোনো নাম না থাকলেও এটা একটি প্রচলিত বিরল পদ্ধতি। সব পদ্ধতি ব্যর্থ হবার পর ভাইয়া চোষা পদ্ধতি ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। প্রথমবারের মতো নৌকায় চড়ে আনন্দে খলবল করছিল পপিপু, কিন্তু এই আনন্দ বেশিক্ষণ কপালে সইল না। রাস্তা দিয়ে আপন মনে হেঁটে বাড়ি ফিরছিল কাঞ্চন ভাইয়া। হঠাৎ পপিপুর বাঁচাও বাঁচাও চিৎকারে পানিতে ঝাঁপিয়ে পড়ে তাকে উদ্ধার করে। উদ্ধার করে সাথে থাকা সখীকে হালকা ঝাড়ি মেরে, উনি সাঁতার জানেন না, উনাকে কেন পানিতে নিয়ে গেছিলে? পপিপুর পেটে কাঞ্চন ভাইয়া বলিষ্ঠ হাতের রামচাপ প্রয়োগ করে। চাপের ঠেলায় পপিপুর পানি বেরিয়ে যায়। পরে অতিরিক্ত চাপে আস্ত টাকি মাছ বেরিয়ে আসে। গাজা না খাইলে ঠিক থাকে না মাথা। আরে আগুন দে আগুন, বাবা তোমার গাজাতে কত যে মজা। কাদেরের মা পাতা বেশি হইছে রে, কমা কমা। চিত্তকে বিনোদিত করতে সাগর পারে আনমনে হাঁটছিলেন বাপ্পাব্রো। হঠাৎ কানে আসে গগনবিদারী চিৎকার। বাপ্পাব্রো সামনে তাকিয়ে দেখে গোড়ালি পানিতে ডুবে যাবার অভিনয় করতে করতে হাত পা ছুঁড়ে পানিতে ফেনা তুলে ফেলেছে জনৈক রমণী। চোখের সামনে এমন ঘটনা দেখে দুধের শিশু বাপ্পাব্রো রমণীর ছোট বোনকে প্রশ্ন করে, বোঝো না, দুধু খাও। পরে ছোট বোনের রিকোয়েস্টে বাপ্পাব্রো পানিতে ঝাঁপিয়ে পড়ে রমণীকে উদ্ধার করে, কিন্তু প্রাথমিক চিকিৎসা বিজ্ঞানে অজ্ঞ হওয়ায় তিনি বুঝতে পারছিলেন না কি করা উচিত। এদিকে সেখান দিয়ে কাঁধে লাকড়ির বোঝা নিয়ে হেঁটে যাচ্ছিল একদল চাটগাইয়া ডাক্তার। বাপ্পাব্রোর অজ্ঞতায় ডাক্তারের দল বাপ্পাব্রোকে বুদ্ধি দেয়া শুরু করে। জলদি ওনারে উপর করে শুইয়ে দেন, পেটের চাপ দেন, পানি বাইরে হয়ে যাবে যে। তাড়াতাড়ি করেন স্যার, নাহলে মরে যাবে যে। ও তো মরে যাবে। চাপাচাপিতে কোনো কাজ না হওয়ায় নিপুপুর ছোট বোন মুখে কৃত্রিম সাজ দিতে বললে
বাপ্পা ব্রো প্রথমে অস্বীকার করে। আপুর মুখে কৃত্রিম শ্বাস দিতে হবে। কৃত্রিম শ্বাস? আমি না, আমি পারবো না। পরে ছোট বোন বাপ্পা ব্রোর পৌরুষত্বকে চ্যালেঞ্জ জানালে বাপ্পা ব্রো রাজি হয়। কেমন পুরুষ মানুষ আপনি? গোল সালাদ খানে মাংস খাবি? চুপ করে বসে আছেন, একটা মেয়ের জীবন বাঁচাতে পারছেন না। আমি বাঘ, জঙ্গলের বাঘ। তাতেও কাজ না হওয়ায় চাটগাইয়া ডাক্তার নিজস্ব উদ্ভাবিত ঘুর 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 করিয়া পদ্ধতি অবলম্বন করতে বলে। স্যার জলদি ওনারে কান্দে করে নিয়ে ঘুরান, জলদি ওনারে কান্দে নিয়ে ঘুরান স্যার। ওই দেখ ঘুর 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 করিয়া উড়ানি কই তোর তাহা ছাইঞ্চাই উড়িয়া পড়ে ওরে মুখ তো পড়িয়া সেই না কই তোর বাপু করে রে। দেখে তো মনে হয় শুকনো, শালার ওজন তো ঠিকই আছে। কি খাস হারামজাদা, শিশা নাকি? পরে বাপ্পা ব্রোর ছোট ভাই সম্রাট ব্রো ঘটনা জানতে চাইলে বাপ্পা ব্রো কিভাবে নিপুপুকে চাপ দিয়ে পানি বের করেছে সেটা কচি ডাব চেপে হাতে কলমে দেখায়। মানে এটা কোনো কথা? আজ তাহলে এই পর্যন্তই। বেশি বেশি পানির কাছাকাছি ঘুরতে যান। কোনো রমণী ডুবে গেলে অর্জিত জ্ঞান প্রয়োগের মাধ্যমে তার হৃদয় জিতে নিন। লোকটা তোকে বাঁচালো আর তুই কি না? ওটা একটা চোর। চোর? কে চুরি করেছে? যা চুরি করেছে তোকে বলতে পারবো না। কেন কেন? এই কেন বোঝার বয়স এখনো তোর হয়নি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। পরবর্তী সার্কাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।